আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি আমি। আমার বাবা আজকে মারা গেছে 3 বছর, 3.5 বছর হয়ে গেছে। তো আমার বাবার যত ডকুমেন্ট আছে, কাগজপত্র আছে, সব হলো আমার কাকা হোসেনকারী। বর্তমানে আমাদের উজানি বাজারে উনি ইমামতি করে। তো যত ডকুমেন্ট ওনার কাছে, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, কিছু লোক ওনাদেরকে উনিকে জিম্মেদার করে ওনার কাছে এই কাগজপত্র জমা রাখছে, যেমন টাকা পয়সার কাগজপত্র, দলিলপত্র, সব কিছুই ওনার কাছে। তো উনি কমসে কম উজানি এলাকায় আমার আব্বা ফানা আছে কমসে কম 10 লাখ টাকা, 10 লাখ টাকা ফানা আছে। তো ওনার কাছে যে জিম্বা দিছে কাগজপত্র, উনি কিছু টাকা উড়ে কি করে আমাদেরকে কোনো হিসাব দেয় না। আমরা 5টা ভাই আছি, 5 ভাই একসাথে করে বলে আমি তোমাদের বাহের এই 50,000 টাকা উঠাইছি, এই কাজে লাগাইছি বা ওই কাজে লাগাইছি, বা তোমার বাহের কবরস্থানটা পাকা করেছি, বা 2টা ভাই আছে তোমাদের, এই 2টা ভাইরে আমি মানুষ করে দিব। যারা এতিম, আমাদের 2 ভাই আছে, একটা প্রতিবন্ধী, দুটো প্রতিবন্ধী করলে চলে। তো 2টা ভাইরে বলে এই 2টা ভাইরে আমরা প্রতিষ্ঠিত করে দিব। তাও বলে না, কোনো দিন বলে না। এই টাকাগুলা উনি উড়ে কি করতেছে একমাত্র আল্লাহ জানে। তো আমি একে একে অনেকবার কল দিছি আমাদের কাকাকে, তিনি হলেন উজানি বাজারের ইমাম সাহেব, আমাদের হোসেনকারী, আমার কাকা লাগে। তো ওনাকে বারবার ওনার সাথে কল দিলে উনি কোনো সাইড দেয় না আমার। আমি বললাম, কাকা এত টাকা যে উঠতেছে, টাকাগুলা কি করেন, আমাদেরকে একটু হিসাব দেন। আমার তো 2টা ভাই প্রতিবন্ধী আছে, আমি ওনাদেরকে দিতে চাই, আমাদের দরকার নাই। আমাদের যারা প্রতিষ্ঠিতে আছি আমাদের কোনো দরকার নাই। কাকা আমাদের কি হিসাব দেন, এই টাকাগুলা কোন কোন কাজে লাগাইতেছেন আপনি হিসাব দেন। কমসে কম তো 10 লাখ টাকা, উনি কোনো হিসাব দেয় না। একে একে উনি কথা কইতে চায় না, মোবাইলে কথা কইতে চায় না। ফোন দিলে উনি অমুক কানা আছে, অমুক কানা আছে, বিজি আছে, নাই বাড়িতে নাই। ঠিক আছে, আমি রমজানে বাড়িতে গেছিলাম, উনি আমার কথা সাড়া দেয় না। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল উনি আমার কথা সাড়া দেয় না। ওনার কাছে কাগজ চাইতে গেলে উনি আমাদেরকে দিতেছে না। তোরা কে? উনি বলে তোরা কে? আমার বাহের কাগজপত্র, আমরা 5 ভাই আছি, 5 ভাই দেখাশোনা করবো, এবং 2 ভাই প্রতিবন্ধী আছে, দুনো ভাইরে আমরা দেখাশোনা করবো, আমাদেরকে কোনো কিছু লাগবে না। উনি তাও সাড়া দেয় না। তো আমার কথা হইলো, দেশবাসীর কাছে আমি অনুরোধ করি, যাদের কাছে আমার বাহের টাকা আছে, দয়া করে হোসেনকারীরে কোনো টাকা দিবেন না, দয়া করে হোসেনকারীরে কোনো টাকা দিবেন না। আমার কাছে অনুরোধ। উনি এই টাকা পয়সা কী করে একমাত্র আল্লাহ জানে। আমাদের বাহের 10 লাখ টাকা উনি উড়িয়ে কি করতেছে তা জানি না। কারণ আপনারা জানেন আমরা 3 ভাই সৌদি আরবে আছি, 1 ভাই প্রতিবন্ধী, আরেক ভাই উনি তেমন একটা গুরুত্ব দেয় না। তো দয়া করে আপনি টাকাগুলা হোসেনকারীরে দিবেন না, কারণ দিতে হলে আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমাদেরকে সাথে নিয়ে দিবেন। আমরা চাই আমাদের ভাই 2টা প্রতিবন্ধী আছে, ওই টাকাগুলা ওই প্রতিবন্ধীর কাজে লাগাইতে চাই, ওনাদেরকে 2জনকে একটা প্রজেক্টিতি করতে চাই। তো আপনাদের মতামত আমাকে জানাবেন। আর দয়া করে হোসেনকারীরে কোনো টাকা দিবেন না। উনি এতগুলা টাকা উঠে কি করে আমাদেরকে একটা দিন হিসাব দেয় না। তাই আমি বারবার বলতেছি, ওনাদেরকে কোনো টাকা দিবেন না। আমরা আসি, আমাদেরকে জানিয়ে দিবেন, বলে বাবা তোমার বাবা আমাদের টাকা পাইব, এই টাকাগুলো আমরা কি করব, তখন আমরা পরামর্শ আপনাদেরকে দিব। এই টাকাগুলা আমার কাকার কাছে দিবেন না। কাকা অনেক টাকা উঠাইছে, উঠে কি করছে আমাদেরকে কোনো হিসাব দেয় না। ওনাই আমাদের সাথে কোনো যোগাযোগ নেই না। আমরা যে 5টা ভাই আছি, আমাদেরকে বৈঠক বইব মানে সুযোগটা আমাদেরকে দেয় না। কারণ ওনার কাছে ডকুমেন্ট আছে,
উনি টাকা উড়ে উড়ে খাই লইতে আছে। আপনারা জানেন আমার বা অনেক কষ্ট করেছে, কষ্ট করে এই টাকা পয়সা কামাইছে, কিন্তু এই হোসেন কারি সাহেব বাজারে ইমামতি ওনার কাছে কোনো টাকা পয়সা দিবেন না। আমরা একে একে অনেকবার চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার, উনি কোনো আমাদেরকে সাইডে দেয় না। উনি টাকাগুলো কি করে তাও না। তো এই রমজান মাস আপনার কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টাকাগুলো দিবেন। আমরা চাই দুইটা তিন মানুষের সামনে দাঁড়ান। আপনারা জানেন আমার ভাই প্রতিবন্ধী আছে একজন, আরেকটা আছে উনিও প্রতিবন্ধী। আমাদের দুই ভাই দুই সংসারে, উনি জানেন দুইটা দুজনে প্রতিবন্ধী করলে চলে। তো আমরা চাই প্রতিবন্ধীর এই কাজগুলা জানাইতে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।